আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমি একটি প্লাজো কাটিং করব। তো প্লাজোটা আমি আগে দাগ দিয়ে রেখেছি। তো প্লাজোর লম্বা দিছি আমি 37 ইঞ্চি, হাইয়ের লম্বা দিছি আমি 16 ইঞ্চি এবং পায়ের মুখ দিছি 23 ইঞ্চি। তো এভাবে আমি কাটিং করলাম। দেখুন আমি এই মুহূর্তে একটি কলি কাটিং করলাম। এখন এই পায়জামার জন্য আমাকে রাবার কাটতে হবে। তো রাবার আমি 12 24 ইঞ্চি রাবার কেটে নিলাম। তো আপনারা এইভাবে রাবার কাটলে খুব সুন্দর হবে। তো দেখুন আমি প্লাজোর নিচ চিকনভাবে সেলাই করব। তো দেখুন আমি প্রথম একটা নিচ সেলাই করলাম, এখন দ্বিতীয় যে পাটা সেটা আমি সেলাই করতেছি। তো আপনারা চিকন করে সুন্দরভাবে এবং সেলাইটি যেন সোজা হয়, তো আপনারা সেভাবে সেলাই করবেন, দেখবেন কাজের অনেক ফিনিশিং আসবে। তো আমি যেভাবে কাজ করি আপনাদেরকে সেভাবে দেখানোর চেষ্টা করি। দেখুন আমি এখন কল্লি জয়েন দিব। তো আমার কল্লি জয়েন দেওয়ার সিস্টেমটা আপনারা দেখলে শিখে যাবেন। তো আমি কিভাবে কল্লি জয়েন দিই, তো আমি এখানে একটা সেলাই দিলাম, তো আপনারা এখানে 2টা সেলাই দিয়ে নেবেন। তো 2টা সেলাই দিলে আরও শক্ত হবে। তো আপনারা আমার এই সিস্টেমে কাজ করলে আপনার কাস্টমারের অভাব থাকবে না, কারণ আমার এখানে প্রচুর কাস্টমার আসে, কারণ আমার কাজ দেখে মানুষ খুবই আগ্রহ। তাই আমি মাঝে মাঝে কাজের দিশা পাই না, এই কারণে ভিডিও কম দিই। তো দেখুন আমি একটি দ্বিতীয় পার্টের সাথে কল্লি একটি জয়েন দিলাম। তো আর একটি কল্লি আছে, এটা আপনারা দ্বিতীয়বারের মতো জয়েন দিয়ে নেবেন। তো আমার যে সিস্টেমে আমি কাজগুলো করি, তো আপনারা যদি ওইভাবে কাজ করেন দেখবেন যে আপনার কাজের ফিনিশিং 100তে 100 ভালো হবে। তো আপনারা নিজেই যারা কাজ করেন বাসা বাড়িতে, তারা আমার এই ভিডিওটি দেখবেন এবং টাইমলাইনে শেয়ার করে রাখবেন, তাহলে আপনারা ভিডিও দেখে কাজ করতে পারবেন। এবং আমি যে সহজভাবে আপনাদেরকে কাজগুলো দেখাই, তো এইভাবে আসলে কেউ দেখায় না। তো দেখুন আমি কলি লাগার পরে হাই কিভাবে জয়েন দিই। তো আসলে হাইগুলো জয়েন দেওয়ার সময় অবশ্যই আমাকে খেয়াল করতে হবে হাইয়ের যে সেলাইগুলো আছে, তো সেই সেলাইগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনাকে 2টা পা এক সমানভাবে সেলাই করতে হবে, কারণ পা যদি ছোট বড় হয় তাহলে কিন্তু আপনার নামে অনেক বদনাম হবে। তো আপনারা প্রথমে একটা সেলাই দেওয়ার পরে দ্বিতীয়বারের মতো যে সেলাইটা দিবেন, অবশ্যই পাটা মেপে নেবেন, দেখবেন যে কম বেশি আছে কি না। এরপরে আপনারা রাবার লাগানোর জন্য উপরে একটি সিঙ্গেল সেলাই দিয়ে নেবেন। তো এই সেলাইটা দিলে আপনার রাবারটা লাগাইতে খুব সহজ হবে। তো দেখুন আমি রাবারটি কিভাবে জয়েন দিতেছি। তো আপনারা এইভাবে জয়েন দিয়ে সুন্দরভাবে লাগানোর চেষ্টা করবেন, কারণ রাবারটা অনেকেই আছে লাগাইতে পারে না, লাগানোর সময় অনেক প্যাচ খেয়ে থাকে বা মাঝে মাঝে কাপড় বেশি খায়। তো মাঝে মাঝে কাপড় কোনো সময় কম খায়, দেখা যায় রাবারের উপরে সেলাই দেয়। তো আপনারা যত সম্ভব চেষ্টা করবেন যেন রাবারের উপরে সেলাই না পড়ে, তাহলে কিন্তু রাবার উপরে যখন আপনি সেলাই করবেন তখন কিন্তু কাপড়ের সাথে প্যাচ খেয়ে থাকবে এবং কাপড়টা কিন্তু তখন আর বাড়বে না। এই কারণে আপনারা চেষ্টা করবেন যেন রাবারের উপরে কোনোভাবে সেলাই না পড়ে। তো দেখুন আমি কিভাবে রাবারের সাইডে একবারে লবে লবে সেলাই করতেছি। তো আমি যে রাবারটা যেভাবে লাগাইলাম, তো ওইভাবে কিন্তু রাবার লাগাইলে আপনার যে সেলাইটা এটা রাবারের উপরে পড়বে না। তো প্রথম অবস্থায় আপনি চেষ্টা করবেন যত দ্রুত এবং রাবারের সাইড দিয়ে সেলাই করা যায়। তো আপনারা এইভাবে সেলাই করে নেবেন। তো দেখুন আমি কিভাবে রাবারের সাইডে সেলাই করে নিলাম। এখন আপনারা 2 সাইডে টান দিয়ে রাবারটা সুন্দরভাবে কাপড়টা ঘষকে নেবেন, যাতে কোনোভাবে কম বেশি না হয়। তো আপনারা দেখুন উপরে একটি চাপ দিয়ে নেবেন। তো আমি এখানে 2টি চাপ দিব। তো দেখুন প্রথম চাপটা আমি কিভাবে দিতেছি, রাবার 2 পাশ থেকে টেনে টেনে আপনারা সেলাই করবেন। তো আমার এই কাজগুলো আপনারা অনেকেই আছেন বলেন যে আমি রাবার ঠিক রকম লাগাইতে পারি না, তো আমার এইভাবে কাজ করলে আপনারা অবশ্যই কাজ শিখতে পারবেন। তো দেখুন আমি দ্বিতীয় সেলাই দিতেছি রাবারের উপরে। তো আসলে এইভাবে সেলাই করলে রাবারটার ফিনিশিং অনেক ভালো আসে। তো আপনারা এইভাবে লাগাই দেবেন এবং এইভাবে কাজ করবেন। দেখুন আমার রাবার লাগা শেষ হয়ে গেল। তো রাবারের কি ফিনিশিং আসছে। তো দেখুন আপনারা উল্টে যাওয়ার পরে দেখুন প্লাজোটা কি চমৎকার একটি